নদী, চর, খালবিল, গজারির বন, ভাওয়াল শালবন, চমচম, যমুনা সেতু, ২০০ গম্বুজ মসজিদ সহ ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস সমৃদ্ধ জেলা টাঙ্গাইল। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সদর উপজেলার টাঙ্গাইল-৫। উপজেলায় ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে। এখানে সক্রিয় রাজনৈতিক দলগুলো তাদের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মনোনয়ন দিয়েছে, কেননা সদর আসনটাই মূলত জেলার রাজনীতি ও অন্যান্য বিষয়ে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা আজকে পর্যবেক্ষণ করব এবারের নির্বাচনে এই আসনের প্রার্থীদের কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা ও সামাজিক স্তরে মানুষ কি মনে করছে এবং ভোটারদের আবেগ অনুভূতি। আমরা মনে করি রাস্তাঘাট ভালো করব, যেমন এই যে এই রাস্তাটা গাড়ির যাতায়াত খুব কষ্ট। আমি নিজের ড্রাইভার, খুব কষ্ট করে গাড়ি চালাইতেছি। রাস্তাঘাটে তেমন একটা কাজ নেই, কেউ কাজ করতেছে না। যারা রাস্তার কাজ করব আমি চাই সেই লোক আসুক। আমাকে এত বছর খোঁজ খবর রাখছে, আমরা ওরাই চাই। হিসাবে ভালো, আমাদেরও একটু দেখুন শুনুক, সেইটাই আসা। টুকু ভাই আপনার এলো মনোনীত প্রার্থী, সে লোকটা খারাপ না, ভালো লোক। এটা একটা সময় আসুক, সময় সুযোগ মতো আমরা ডিসিশন নিব, কারো দেওয়া যায়। টাঙ্গাইল সদরকে ঘিরে দীর্ঘদিন ধরেই ছিল নানা আলোচনা ও প্রত্যাশা। সেই প্রত্যাশার মাঝেই বিএনপির মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল সদর থেকে পরিচিত নেতা সুলতান সালাউদ্দিন টুকু। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন সবসময়। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার আলো দেখা যায়। সাধারণ মানুষ বলছে তারা পরিবর্তন চায়, উন্নয়ন ও জবাবদিহিতামূলক রাজনীতি চায়। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন টাঙ্গাইল সদর নির্বাচন। এই তরুণ এবং যুবকদের কর্মসংস্থানের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিব, যাতে করে একজন তরুণ শিক্ষিত তরুণ বেকার না থাকে। টাঙ্গাইলের শহরের মধ্যে যানজট, ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিতভাবে এই শহরটি বেড়ে উঠেছে। হাসপাতালের অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা। এবং টাঙ্গাইলের আরেকটি মূল যেটি সমস্যা, মাদক সমস্যা। এই সমস্যাটা আমি কয়েকটা বিষয় ইন্ডিকেট করেছি, যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং মুক্ত করে নিরাপদ টাঙ্গাইল করব ইনশাআল্লাহ। রাজনীতিতে মনোনয়ন মানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় আসল লড়াই। সুলতান সালাউদ্দিন টুকুকে ঘিরে টাঙ্গাইল সদরবাসীর প্রত্যাশা কতটুকু পূরণ হবে, সেই রায় দেবে সময় এবং জনগণ।